বাট আমি চাই আমাকে রাস্তাঘাটে বেরোলে একটু বলুক আপু আপনার সাথে ছবি তুলতে চাই। আচ্ছা, আর ইউ ফেমাস? Yes, I am famous. Yes, you are. মনে হয় আমরা একটা জিনিস বলি যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, এবং সেটা তার কাজের মাধ্যমে। আপনারা যে কাজটা করেন এটাই হচ্ছে দিন শেষে আপনাকে যেমন এগিয়ে নেয়, আপনার বাংলাদেশটাকেও এগিয়ে নেয়। ফলে সেই কাজটা যখন একটা রিমার্কেবল জার্নিতে পৌঁছায়, যখন একটা পর্যায়ে পৌঁছায়, তখন আমরা বলি যে না, কিছু একটা হলো। ওই কাজটা যখন আমাকে হাসায় কাঁদায়, তখন একটা মান নির্ধারণ করি। ফলে আপনারা তো সেই কাজটাই করছেন, রাইট? রাইট। ফলে সেই কাজটা করতে কেমন লাগে? কোনো ধরনের একটা বন্ডিং বা ব্র্যান্ডিং কাজ হয় কিনা? দুটো জায়গা, যে এই ব্যাপারটার সাথে আপনার একটা জড়িয়ে থাকার বিষয় এবং সেই কাজটাকে ব্র্যান্ডিং করার বিষয়, দুটো জায়গা থেকে। এবং ব্র্যান্ডিংটা হয় কিন্তু দিন শেষে শরীফ সিরাজের না, বাংলাদেশের। হ্যাঁ, আমি একদম 100% বিশ্বাস করি এই মন্তব্যে। আলটিমেট শেষ পর্যন্ত আমরা যারা একটুখানি সৌভাগ্যবান, অন্যদের থেকে বেশি সুযোগ নিয়েই অবস্থান করছি এখন, তো সেই অনুযায়ী আমি বলবো যে শেষ পর্যন্ত আমাদের কাজগুলো তো সারা পৃথিবীতে বিভিন্ন মিডিয়ামে ছড়িয়ে যায়। তো আমি ভালো করি মন্দ করি, কাজটা খুব ভূয়সী প্রশংসা কুরাক অথবা দুর্নাম কুরাক, শেষ পর্যন্ত এটা বাংলাদেশের হয়েই কিন্তু রিপ্রেজেন্ট হয়। একদম একদম। তো সেখানে যে ওই কাজের অংশ হিসেবে যখন আমার মুখ ব্যবহৃত হয়, আমার শরীর ব্যবহৃত হয়, আমার অভিনয়ের যে সক্ষমতা সেইটা যখন কিনা ব্যবহৃত হয়, আমি যখন ওটার সাথে যুক্ত হয়ে যাই, তখন ইন এ সেন্স পার্ট অফ দ্যাট আমি ওইটারই একটা মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু সবকিছু মিলিয়ে মুদ্রা। রাইট। তো রিপ্রেজেন্ট করি, আসলেই তো দেশকেই তো রিপ্রেজেন্ট করি। একদমই তাই। এবং ওইটা সবসময় বলে যে আচ্ছা, ওই যে শরীফ সিরাজের বাংলাদেশের ওই কাজটা, ওই বাংলাদেশের ওই কাজটা, এবং এটাই সবসময় আমরা বলতে চাই, শুনতেও চাই চারিদিক থেকে, সারা দেশ থেকে, বিশ্ব থেকে তো অবশ্যই। এবং একটু আগে যেটি বলেছিলাম, দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন অতিথি, নতুন করে যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোহনা মিম। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? অসংখ্য ধন্যবাদ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। এবং আপনার কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে, তার আগে আমি একটু নিয়াজ ভাই আপনার কাছে যেতে চাই। আর ইউ ফেমাস? নট ইয়েট। নট ইয়েট? কেন নয়? ফেমাসের যে বিষয়টা থাকে হচ্ছে গিয়ে মানুষ চিনতে হয়তো, বাট আপনি যদি ওভাবে বলতে চান যে ফেমাসের যে কোয়ালিটি বা যে বিষয়টা থাকে, তো আমি ছোট করে বলতে চাই, বাট আই ডিজার্ভ টু বি ফেমাস। Yes, you deserve to be famous, but the thing is, আমরা এই যে আয়োজন থেকে যেটি বলি যে ফেমাস হইতে হবে আপনাকে মানুষ চিনবে জানবে, এটা না। ফেমাস আমরা একটা রূপক শব্দে ব্যবহার করি, বাট আমরা দিন শেষে বলতে চাই কাজ কাজ কাজ। যে কাজটা বাংলাদেশকে এগিয়ে যায়, যে কাজটা আপনাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেই কাজটাই হচ্ছে একটা ফেমাস শব্দ, ফেমাস ব্যবস্থা, ফেমাস মাত্রা, মান, যেটাই বলেন। ফলে আপনি ফেমাস, আপনার কাজে আগায়, আপনার কাজে আমাকে ভাবায়। এবং আপনার কাজ, আমরা যে কাজ নিয়ে বলবো, আমি তো টেনশনে ছিলাম, শেষ পর্যন্ত দেখতে দেখতে টেনশনে ছিলাম কি হয় আসছি সেটাতে। তার আগে আমি একটু মোহনা মিমের কাছে যাচ্ছি। আর ইউ ফেমাস? সর্ট অফ। ওকে, কেন, কিভাবে বলেন তো? আমার কাছে মনে হয় আমি যতটুকু কাজ করেছি, আমার যেহেতু আমি প্রথমত একজন নৃত্যশিল্পী, তো আমার শাস্ত্রীয় নৃত্যের উপরেই যেহেতু আমার পড়াশোনা রয়েছে এবং সেই সাথে অভিনয় টুকটাক করেছি, তো যতটুকু কাজ করেছি আমি আমার শতভাগ দিয়ে করার চেষ্টা করেছি। এবং সেখান থেকে আমার মনে হয় কিছুটা হলেও দর্শকের প্রশংসা কুড়িয়েছি। যদিও রাস্তাঘাটে বেরোলে আমাকে কেউ চেনে না, সেটা আলাদা। তবে হ্যাঁ, আমার কাজে যেহেতু আমি শতভাগ দিয়েছি, তো কোথাও না কোথাও তো আমি আমার ওই ইনপুটটা দর্শকের কাছে পৌঁছেছে। তো সেদিক থেকে আমার মনে হয় আমি ফেমাস। বাট আমি চাই আমাকে রাস্তাঘাটে বেরোলে একটু বলুক আপু আপনার সাথে ছবি তুলতে চাই। আচ্ছা, ছবি একটা জনপ্রিয়তার অর্থে, কিন্তু আমরা এটা বলতে চাই যে আপনার কাজটা কতটুকু ইম্প্যাক্ট ফেলছে, প্রভাব কতটুকু রাখছে। আমরা প্রভাব অর্থে ফেমাস বুঝাই। ফলে সেই অর্থে আপনাদের কাজ যেহেতু আমাদেরকে ভাবাচ্ছে, টেনশনে ফেলে দিচ্ছে। আমি যে কাজটা নিয়ে বলছি, যে যখন দেখছিলাম একটা টেনশন কাজ করছিল, ফলে সেটা নিশ্চয়ই একটা মাত্রা এবং মান দিয়েছে, এবং সেটির কারণে আপনারা সবাই সেই জায়গা থেকে ফেমাস।